তাহলে ওরা বড় হয়ে কি এটা মেনে নেবে? একবারের জন্য বলবে না, মা তুমি এত ব্যস্ত হয়ে পড়লে যে আমাদের ছোটবেলাটায় তুমি আমাদের সঙ্গে থাকলে না, আমাদের বড় করার দায়িত্ব নিলে না, তাহলে জন্ম দিলে কেন? এবার শুভশ্রীকে নিতে এলেন রাজ চক্রবর্তী, তবে তাতে মন গলেনি শুভশ্রীর। টলিউডের গ্ল্যামার জগতের সম্পর্কে সমীকরণ বদলানো নতুন কিছু নয়, তবে যখন প্রশ্ন ওঠে জনপ্রিয় পাওয়ার কাপল রাজ চক্রবর্তী ও শুভশ্রীর, তখন স্বাভাবিকভাবেই নজর থাকে অনুরাগী থেকে শুরু করে সমগ্র বিনোদন জগতের। সম্প্রতি টলিউডে তীব্র থেকে তীব্রতর হচ্ছে এক নতুন গুঞ্জন। দীর্ঘ প্রায় 5 মাস ধরেই নাকি আলাদা থাকছেন রাজ ও শুভশ্রী। শোনা যাচ্ছে রাজের সঙ্গে বনিবনা না হয় একমাত্র ছোট্ট মেয়েকে নিয়ে ঘর ছেড়েছেন শুভশ্রী। বর্তমানে নিজের আলাদা একটি ফ্ল্যাটে মেয়েকে নিয়ে থাকছেন অভিনেত্রী। বিচ্ছেদের মেঘ কাটানোর জন্য রাজ চক্রবর্তী প্রচুর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। পরিবারকে আবারও এক সূত্রে বাঁধতে ও শুভশ্রীকে ফিরিয়ে আনতে শুভশ্রীর দরজার বেশ কয়েকবার কড়া নেড়েছেন রাজ চক্রবর্তী। রাজ এই বিষয়ে শুভশ্রীকে বলেন, সন্তানদের সঠিকভাবে দায়িত্ব যদি না নিতে পারো, তবে তাদের দুনিয়ায় নিয়ে আসার মানে কি ছিল? আজ যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, কাল যখন বাচ্চারা বড় হয়ে প্রশ্ন তুলবে, মা আমাদের সাথে কেন এমন করলে, তখন তাদের কি জবাব দেবে? রাজের সমস্ত আকুতি আবেগ আর চেষ্টার পরেও এখনো মন গলেনি শুভশ্রী। নিজের সিদ্ধান্তেই অটল রয়েছেন শুভশ্রী। রাজ আর শুভশ্রীর সম্পর্কের মাঝে ঘি ঢেলেছে দেব ও শুভশ্রীর সম্পর্কের নতুন আলোচনা। টলিউড মেগাস্টার দেবের সঙ্গে শুভশ্রীর এক সময়ের বহুল চর্চিত রসায়নের কথা কারোর অজানা নয়। রাজের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের এই সুযোগে দেবের সঙ্গে শুভশ্রীর যোগাযোগ ঘনিষ্ঠতা ফের দৃশ্যমান বেড়েছে এবং তারা নতুন সিনেমার শুটিংও করছেন। তো বন্ধুরা, শুভশ্রী যা করছেন তা ঠিক করছেন নাকি ভুল? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।